মুমিনদের জন্য খুশি, তারা তো খুশিতে আটকান। যারা মুর্দেগান আছে কবরের মধ্যে, তারাও তো খুশির মধ্যে যে রমজান মাসে কবরে আযাব মাফ হয়ে যাবে। রমজানের প্রস্তুতির জন্য তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসেই দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মাওলা হে, রজব এবং শাবানের বরকত দান করো এবং রমজান পর্যন্ত হায়াত দাও, যেন আমরা হায়াত পেয়ে রমজান মাসে রোজা রাখতে পারি। ঠিক কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীর উপরে। কেন? কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মনে রাখতে হবে, কোরআনের মধ্যে আল্লাহ শব্দ নিশ্চিতের জন্য ব্যবহৃত হয়। সম্ভবত না, যদি তোমরা ঠিক মতো রোজা রাখতে পারো নিশ্চিতে তোমরা মুত্তাকি হয়ে যাবে। তোমরা যদি মুত্তাকি হতে পারো, এর জন্য তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। রমজান মাস দামি এক মাস। এই মাসে আপনি ইবাদত করবেন ফরজ একাই, কিন্তু রমজান মাসে এক ফরজ আদায় করবেন ও 70 গুণ হয়ে যাবে। যদি বর্তমানে আপনি নফল পড়েন নফলি, কিন্তু রমজান মাসে যদি আপনি নফল আদায় করেন, জিকির করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, দান করেন, যা করেন নফল, বাস প্রত্যেকটা নফল ফরজের সমতুল্য সওয়াব হয়ে যাবে। বুঝেন কি মাস আসতেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে এক পাও দিলেন, বললেন আমিন। দ্বিতীয় পাও রাখলেন, বললেন আমিন। তৃতীয় পাও রাখলেন, বললেন আমিন। সাহাবারা পরবর্তী জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, আপনি এইভাবে তো কখনো করেন নাই, আজকে করলেন কেন? বললেন, আমি যখন মেম্বারে প্রথম পাও রাখলাম, জিবরিল আমার কাছে আসছে, আসিয়া বলছি, ইয়া নবী আল্লাহ, যে ব্যক্তি বাপ বা উভয়কে পাইল অথবা তাদের মধ্য থেকে একজনকে পাইল, কিন্তু তাদের খেদমত করিয়া, তাদেরকে খুশি করিয়া নিজেকে জাহান্নাম থেকে নাম কাটাইতে পারলো না, ওর উপর আল্লাহ পাকের লানত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। কি বুঝলেন? বাপ মার খেদমত, বাপ মার খেদমত সবচেয়ে দামি, অনেক দামি। বাপ মার সাথে বেয়াদবি করা সবচেয়ে বড় আকবরুল কাবায়ের, বড় কবিরা গুনাহ। বাপ মার সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক দুনিয়াতেই তার শাস্তি দিয়া দেয়। এক বাবাকে তার সন্তান ঘাড়ের মধ্যে রশি লাগাইয়া ঘরের থেকে টানতে টানতে উঠানের দিকে নিয়ে যাইতেছে। এক জায়গায় পুষার পরে বাপ বলতেছে, আমার ছেলে সামনে নিস না, যদি সামনে নাও তা আমার উপর জুলুম হবে। কি হবে? ছেলে আশ্চর্য হয়ে গেছে, থমকে দাঁড়ায় গেছে। ঘরের থেকে গলার মধ্যে রশি বাঁধিয়া এই পর্যন্ত নিয়ে আসছে, এই রেখা পর্যন্ত। এতক্ষণ বলে না আমার উপর জুলুম হবে, কিন্তু বলতেছে এর অতিক্রম করলে জুলুম হবে। এ আবার কেমন আশ্চর্যের কথা! এ তো প্রথম থেকে জুলুম শুরু। কি কথাটা বুঝাতে পারি না? জুলুম তো এতক্ষণ বলে না জুলুম হবে, কারণ এর বাহিরে যদি নাও জুলুম হবে। এখন ছেলে আশ্চর্য হয়ে গেছে, থমকে দাঁড়ায় রয়েছে। এখন বাবাই বলতেছে, ও তুই বুঝছি কি বলতেছ, যে এতক্ষণ তো জুলুমই করছস, কিন্তু এর বাহিরে জুলুম হবে, এতক্ষণ জুলুম হয় না, তার কারণ জানতে চাস? শোন, আমিও আমার বাবার গলার মধ্যে রশি লাগাইয়া এই ঘরের থেকে এই পর্যন্ত নিয়ে আসছিলাম, কাজে আল্লাহ পাক সেই সাজা আমাকে দিয়া দিছে, আমি এই পর্যন্ত নিয়ে আসছি। তুই তো এর বাহিরে নিতে পারস না, এর বাহিরে যদি নাও তাহলে অতিরিক্ত হয়ে যাবে, এটা জুলুম হবে।
কথাটা বুঝাতে পারছি? বাপ মার সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক তার সাজা দুনিয়াতে দিয়ে দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে ঘুরতেছেন, কবরবাসীর অবস্থা দেখতেছে, সব কবরবাসীর অবস্থাই ভালো। গিয়া দেখে এক কবরের কিনারায় আযাব চলতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করলেন, কিন্তু যত দোয়া করেন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার হাবিব গো, আপনার সমস্ত নবীরা দোয়া করলে আমি দোয়া কবুল করব না। বলে কেন? বলে যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, হে কবরবাসীর মা, কে আসো, জলদি আসো, তোমার ছেলের আযাব চলতেছে। এক বৃদ্ধা মহিলা হাজির। বলে কবর কার? করে আমার ছেলের। বলে তোমার ছেলের কবর মধ্যে আযাব চলতেছে, তুমি তাকে মাফ করিয়া দাও। বলে আমার ছেলের আযাব হইতে আমি আরো শুকরিয়া আদায় করতেছি। বলে আবার কেমন কথা, ছেলের আযাব তুমি শুকরিয়া আদায় করতেছ? বলে ইয়া নবী আল্লাহ, ঘটনা শুনেন। এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, ওর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও জন্ম হওয়ার পরে ওর চেহারার দিকে তাকায় আমার যৌবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। কোনোদিন বিবাহ বসি নেই। আমার দুঃখ কষ্ট সুখ দুঃখ সব ওর কাছে ছিল। ছেলে বড় হইতেছে, তার চেহারার দিকে তাকায় থাকি, ভালো লাগে। ছেলে বড় হওয়ার পরে থেকে বিবাহ করাইলাম। বিবাহ করাবার পরে এখন আর ছেলে আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই শোনে। মনের মধ্যে খুবই ব্যথা, যন্ত্রণা, জ্বালা সহ্য করতে পারি না, বলতেও পারি না, কেউ তো নাই আমার, ওই তো একা। এখন আর ছেলে আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই শুনে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার মাথার উপরে বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে আমার মাথার মধ্য থেকে রক্ত বের হয়ে গেছে। তখন মাওলার কাছে বলছি, মাওলা হ্যাঁ, দুনিয়ার মধ্যে আমার ছেলেকে আযাব দিলে সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নেওয়ার পরে ছাড়িও না। আপনার সাহাবী হওয়া সত্ত্বেও মাওলা আমার দোয়া কবুল করছে, এর জন্য মাওলা শুকরিয়া আদায় করতেছে। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাওলা হে, যতক্ষণ পর্যন্ত মহিলা তার ছেলের আযাব না দেখবে ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। একটু আযাব দেখান। যখন আযাব দেখা শুরু করছে, অমনি মহিলা চিল্লে আর বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করলাম, মাফ করলাম, মাফ করলাম, এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। ছেলের সমস্ত শরীরের চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, তার উপরে গুর্জের বাড়ি, গোটা কবরটা জাহান্নামের কুয়া, এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। যুবক, মুরব্বী, খবরদার, যা করো আর না করো, বাপ মার সাথে বেয়াদবি করিও না। খবরদার, খবরদার, মারাত্মক। বাপ মা অনেক দামি, জান্নাত কামাই করো তাদের খেদমত করিয়া, জাহান্নাম থেকে নাম কাটাও তাদের খেদমত করিয়া। বাপ মার দোয়া বরদোয়া বিলা পর্দায় মাওলা পর্যন্ত বুঝিয়া যায়। যে দোয়া করবে বরদোয়া করবে ডাইরেক্ট। খবরদার, বেয়াদবি করিও না, বাপ মার সাথে অন্যায় করিও না। এই বেচারা বাপ, বেচারা তোমার জন্য কি করছে দেখছো? রোদ্রের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানায় ফেলেছে, মাথার ঘাম ঝরাইতে ঝরাইতে শুকনা হয়ে গেছে। পোশাকটা দেখছো, ঘামাইতে ঘামাইতে নোনা সব খাইয়া ফেলাইস। নিজের মুখে খানা না তুলিয়া তোমার মুখে খানা তুলিয়া দিস। ছেলে অসুস্থ, ছেলে অসুস্থ, নিজের হালের গরু বিক্রি করিয়া, জমি বিক্রি করিয়া ছেলের চিকিৎসা করাইস। সে বাপমার সাথে বেয়াদবি করো। ও জালেম, তোমার সে বড় জালেম আর কেউ থাকতে পারে না। দ্বিতীয় সিঁড়িতে পাড়া দিছে, বলে ইয়া নবী আল্লাহ, যে আপনার নাম শোনার পরে দুরূদ পড়ে না তার উপর আল্লাহ বললেন লানত। নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পানা দিছে, বলে ইয়া নবী আল্লাহ,
জিবরিল আলাইহিস সালাম বলতেছে, ইয়া নবী আল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাইয়াও ইবাদত বন্দেগী করি ইস্তেগফার পড়িয়া জাহান্নাম থেকে নিজেকে নাম কাটাইতে পারল না, ওর উপরে আল্লাহ পাকের লানত। নবী বললেন আমিন। যেই দোয়া শিখাইয়া দিয়েছেন আল্লাহ পাক নিজে, দোয়া করছে জিব্রাইল, কবুল হওয়ার জন্য আমিন বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? রমজান মাস পাইয়াও যে ব্যক্তি নিজেকে নিজে জাহান্নাম থেকে নাম কাটাইতে পারল না, ওর চেয়ে বড় মাহরুম, ওর চেয়ে বড় জালেম আর কেউ থাকতে পারে না। 11 মাস দুনিয়ার জন্য বহুত কিছু করছি, একটা মাস রুহের জন্য কিছু করেন। 11 মাস স্ত্রীর জন্য করছেন, ছেলের জন্য করছেন, মেয়ের জন্য করছেন, পাড়ার জন্য করছেন, সাথীর জন্য করছেন, বন্ধুর জন্য করছেন, একটা মাস নিজের জন্য করেন। কি রাজি আছে না? একটা মাস একটু ইবাদতের মধ্যে মগ্ন থাকেন। খুব খেয়াল করি এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, তেলাওয়াত যেন বেশি হয়। এই মাসের মধ্যে জিকির আজকার যেন বেশি হয়। এই মাসের মধ্যে যেন গুনাহ না হয়। উপবাস থাকার নামই শুধু রোজা না, বাঁদরও সারাদিন উপবাস থাকে। ও সন্ধ্যার আগে বের হয় না, সূর্য ওঠার আগেই বাড়িতে চলে আসে। শ্রীগালও সারা দিন উপবাস থাকে, বাঁদরও সারা দিন উপবাস থাকে। এই উপবাসের নামই রোজা না, বরং চোখের রোজা, কানের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের রোজা। আমি খেয়াল করবো গোটা রমজান মাসে আমার চোখ যেন একটা গুনাহ না করে, আমার চক্ষু যেন একটা গুনাহ না করে। নিয়াত করি এখনই, পুরো রমজান মাসে যেন আমার কান একটা গুনার কথাও না শুনে, গোটা রমজান মাসে আমার জবান একটা গুনাহ না করে, গোটা রমজান মাসে আমার হাত একটা গুনাহ না করে, গোটা রমজান মাসে আমার পাও যেন একটা গুনার দিকেও না যায়, গোটা রমজান মাসে আমার অন্তর যেন একটা গুনার চিন্তাও না করে। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। একটু চেষ্টা করি, একটু এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি। যদি রমজান মাসে ইবাদত করতে পারেন, লাইলাতুল কদর নসিব হয়েই যায়, 1000 মাস ইবাদত করার সওয়াব এক রাত্রির মধ্যে পেয়ে যাবে। কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, ইতিকাফ করার চেষ্টা করি, তালিম ও তারবিয়াতের মধ্যে থাকার চেষ্টা করি। যাদের সূরা কিরাত মস্ক নাই তাদের সূরা কিরাত মস্ক করার চেষ্টা করি। এখন থেকে যেন ভাব সৃষ্টি হয়ে যায়, আসতেছে বরকতপূর্ণ মাস, আসতেছে রহমাতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যে ইশারা দিয়েছেন, সেই ইশারা অনুযায়ী তো নবী কাজ করছেন, ঠিক না? আল্লাহ নবী রমজান মাসকে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ, প্রথম 10 দিন কি ভাই? রহমত, চান রহমত যত পারেন নিয়ে আনেন। মাঝের 10 দিন মাগফিরাত, যত গুনাহ করছেন মাপ নিয়ে আনেন, মাওলা আর গুনাহ করব না। আর শেষের 10 দিন জাহান্নাম থেকে নিজেকে নামটা কাটায় আনেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এখন থেকেই প্রস্তুত হয়ে যাই। আল্লাহ পাক রমজান মাসের রোজা কেন ফরজ করছেন? যেন তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। তাকওয়া কি জিনিস ভাই? আর তাকওয়া মিলাকুল হাসানাত। তাকওয়া হলো সমস্ত নেকের মূল। তাকওয়া কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে দামি যার মধ্যে তাকওয়া আছে। কি আছে ভাই? আল্লাহর ওলি যার মধ্যে কি আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলিকে যার মধ্যে ঈমান ও তাকওয়া আছে, বলেন সে কি? যার মধ্যে দুইটা গুণ, ঈমান ও তাকওয়া যার মধ্যে আছে সে কি? যার মধ্যে তাকওয়া আছে সেই পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। আল্লাহ পাক কি বলেন? প্রত্যেককেই পুসরাত পাড়ি দিতেই হবে, এটা আল্লাহ পাকের অবধারিত নিয়ম। নবী, রসুল, ওলি, গাউস, কুতুব সবাইকে কি পাড়ি দিতে হবে? সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও, সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও, নাজি হয়ে যাবে, পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। নাত্তাকাও যাদের মধ্যে কি আছে? তাকওয়া। জোরে বলেন কি আছে? তারা পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা মুত্তাকিন তারা ঝর্ণা বিশিষ্ট জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কাকে হেদায়েত দিবে? যাদের মধ্যে তাকওয়া আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। কোরআন সবাইকে হেদায়েত দিবে না, ওই ব্যক্তিকে হেদায়েত দিবে যার মধ্যে কি আছে? তাকওয়া। জোরে বলেন কি আছে? তাকওয়া। কথা ঠিক না? কাজী তাকওয়া সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। কাজী তাকওয়া অর্জন হয় রমজান মাসে রোজার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এর চেয়ে বেশি তাকওয়া কিছুতে অর্জিত হয় না। দেখবেন এটা বাচ্চা রোজা রাখছে, কি রাখছে? চেহারা শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছে, হাঁটতে পারতেছে না। বাপ মা বলে রোজা ভাঙ, রোজা ভাঙবেই না, ভাঙবেই না। এবার বাপ মা বলতেছে কাজ কর, পানির মধ্যে ডুব দিয়া পানি খা, তাহলে কেউ দেখবে না, রোজা ভাঙবে না। তখন বাচ্চা কি জবাব দেয়? মা, কেউ না দেখলো মাওলা তো দেখবে। তাকওয়া অর্জন কিভাবে হয় রমজান মাসে? আপনি আমি পানির মধ্যে ডুব দেয়, দুনিয়ার কেউ দেখে না, পানিও মুখে চারিদিকে পানি আছে, তখনও পানি কেন পান করি না? কে দেখে? এই ভাব অন্য কোনো ইবাদতের মধ্যে পয়দা হয় না। এই ভাব অন্য কোনো ইবাদতের মধ্যে পয়দা হয় না। যালিকা, এর জন্যই লাআল্লাকুম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। যদি মুত্তাকি হতে পারেন তাহলে ফায়দাটা কি জানেন? যদি তাকওয়া অর্জন করতে কি হবে? আল্লাহ পাক নিজেই বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা। যদি তোমরা সবর ইখতিয়ার করো, তাকওয়া অর্জন করতে পারো, তাহলে কোনো ষড়যন্ত্রকারী তোমাদেরকে ষড়যন্ত্র করিয়ে কোনো ক্ষতিই করতে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ। বুঝেন? চরমনের বিরুদ্ধে যারা লাগছো কোনো কাজ হবে না। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা। যদি সবর ইখতিয়ার করি, মাওলাকে ভয় করি, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা, তোমাদের ষড়যন্ত্র কোনো ছাতাও করতে পারবে না। আর মাওলাকে যদি ভয় না করি, ষড়যন্ত্র করা লাগবে না, এই জাহাজ এমনি ধোলাইয়া যাবে। কথা বোঝো নাই? তোমাদের ধ্বংস করার দরকার নেই, এমনি ধ্বংস হয়ে যাবে।